একজন মসজিদের ইমাম তার হেফজখানায় ধর্ষণের চেষ্টা করেছে। আসলে ছেলে মেয়ে কেউ সেফ না। আমি তো এখন বলতে পারি যে আমিও আসলে সেফ না। আমরা একটি মানববন্ধনও করতে চেয়েছিলাম, শিশুদের ধর্ষণের বিরুদ্ধে স্পেশালি প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার নিজেই এই বিষয়টি হ্যান্ডেল করছেন দেখছেন, সো আমরা ভাবছি যে সেখানে আমরা খুব ক্ষুদ্র মানুষ। আমরা যে অডিয়েন্স টার্গেট করেছি, ক্রেতারা এসেছে, নিজ শপিং করেছেন, বিজনেস যারা করছেন তারা লাভবান হয়েছে, যারা এখানে স্টল নিয়েছে। তো মিরর গ্রুপ তো 20 বছর ধরে, তারও বেশি সময় ধরে আসলে অ্যাওয়ার্ড ফাংশন এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের এক্সিবিশন করে আসছে। সো ওরা তো তুলনা হয় না অন্য কারোর সাথে। এবং এটা সিইও যে আছেন রাজু ভাই, উনি চমৎকার একজন মানুষ। আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওদের সাথে যুক্ত হতে পেরে আমার কাছে ভীষণভাবে আনন্দিত লাগছে। আপনি দেখবেন যেহেতু আমি মানবিক কাজগুলোর সাথে যুক্ত থাকি, আমার পদচারণাটা একটু বেশি থাকে। আমরা একটি মানববন্ধনও করতে চেয়েছিলাম, শিশুদের ধর্ষণের বিরুদ্ধে স্পেশালি প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার নিজেই এই বিষয়টি হ্যান্ডেল করছেন দেখছেন, সো আমরা ভাবছি যে সেখানে আমরা খুব ক্ষুদ্র মানুষ। তবে আমরা প্ল্যান করেছি যে ঈদের পর আমরা যদি কোনো সঠিক বিচার না পাই তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমি আশা রাখি যে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র ব্যবস্থা তারা অবশ্যই ভালো কিছু করবে। আপু, আমরা রামিসাকে নিয়ে অনেক কথা বলছি, তবে দৈনিক কয়েকজন রামিসা এই ধর্ষণের শিকার হচ্ছেন। যারা সামনে আসছেন, খুব বেশি মিডিয়া হাইপ পাচ্ছেন, তাদের নিয়ে একটু কথা হচ্ছে, এর বাইরে কিন্তু কথা হচ্ছে না। সেই জায়গা থেকে নিরাপত্তাটা আসলে কোথায় আছে? শুধু মেয়ে শিশুই না, আমরা মাদ্রাসাগুলোতে দেখি বলাৎকার, যেটা বাংলাদেশের ইতিহাসে এত বেশি বলাৎকারের ঘটনা আমরা কখনো দেখিনি। কিছুক্ষণ আগেও যখন স্কল করছিলাম তখনও দেখছিলাম হচ্ছে একজন মসজিদের ইমাম তার হেফজখানায় ধর্ষণের চেষ্টা করেছে। আসলে ছেলে মেয়ে কেউ সেফ না। আমি তো এখন বলতে পারি যে আমিও আসলে সেফ না একজন নারী হিসাবে। আমরা বিভিন্ন ক্রাউডেড প্লেসে যাই, অনেক জায়গায় যাই। যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন আমি এমন একটা প্লেসে গ্র্যান্ড ওপেনিংয়ে গেছি একটু ঢাকা থেকে বাহিরে, এখানে প্রায় 20,000 মানুষের সমাগম ছিল। সো ওখানে আমরা কেউ সেফ ফিল করিনি এবং আমাদের সাথে যে বডিগার্ডরা ছিল তারাও সারেন্ডার করেছে যে না, আমরা সিকিউরিটি আর দিতে পারছি না, এত পরিমাণ ক্রাউড, দেশের পরিস্থিতি যেই সিচুয়েশনে। সো ওখানে কিন্তু আমরা বলতে পারি যে আমি আজকে এই পজিশন হোল্ড করার পরও বা আমার সাথে যারা তারকারা ছিলেন তারাও কিন্তু নিজেদেরকে সেফ বলতে পারেন না। সেখানে একজন সাধারণ মানুষ যে এত প্রিভিলেজ না, আমাদের মতো বডিগার্ড, পুলিশ প্রোটেকশন বা এগুলো নিয়েও চলতে পারে না, তাদের আসলে নিরাপত্তাটা আমরা চাই। এবং যেহেতু আমরা নতুন বাংলাদেশ গড়েছি, সো নতুন বাংলাদেশে আমি চাই যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু, সে পুরুষ হোক নারী হোক, সবাই নির্বিশেষে আমরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগি, এটা ডেফিনেটলি আমি চাই এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ হবে।